বন্ধু জবান খুলে বলবেন একজন সব জানেন তিনি কে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গাটিয়ারার বাবা, বেশি লম্বা করব না, অল্প সময় শেষ করে দিব। তবে আজকের মাহফিল থেকে আপনাকে হেদায়েতের পানি নেওয়াই লাগবে। নিজের কলবটারে শুধরাতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। এই পৃথিবী থাকার জায়গা না রে, এই পৃথিবী চলে যাওয়ার জায়গা। ও যুবক ভাই, মা ছিল কোথায় গেছে, বাবা ছিল কোথায় গেছে, ভাই ছিল কোথায় গেছে। ও যুবক ভাই রে, কবর এমন একটা জায়গা যেই কবরে একবার ঢুকা যায় কিন্তু বের হওয়ার রাস্তা নাই। একবার যাওয়া যায় আর আসা যায় না। ওই জায়গার নাম হলো আলম বর্জ, ওই জায়গার নাম হলো কবর। কবর কথা শুনলে গায়ের পশম দাঁড়ায় যায়, কবর কথা শুনলে কইজারা চিপ মাইরা দেয়। ও বন্ধুরে, মরণ যে দুঃখ করি না, আমরা মোর মতো কেউ ভয় করি না। ও আল্লাহ, চিন্তা একটাই, মরার সময় নি তোমার নবীর দিদার আমরা দিব। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। ও আল্লাহ, গাটিয়ারের মানুষ তারা মৃত্যুকে ভয় করে না, আল্লাহ তারা তোমারে ভয় করে। তবে গাটিয়ারের মানুষের জীবনের শেষ তিনটা চাওয়া, আল্লাহ এক নাম্বার তাদের মনের কথাগুলো আমি কইয়া দিয়া যাই, দেখবেন বললে আপনার মনের সঙ্গে মিল লাগেছে। আল্লাহ, আমরা সবার জীবনের শেষ চাওয়া, আল্লাহ একবার মক্কা মদিনা হজ করতে চাই, মৃত্যুর আগে একবার কানাই কাবা হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে আমরা যাইতে চাই কি চাই না। ও আল্লাহ, দ্বিতীয় চাওয়া, যখন আমরা সাকরাতে পড়ে যাব, ও আল্লাহ, ওই কঠিন সাকরাতের সময়, আল্লাহ যখন আমি সাকরাতে কাতর হয়ে যাব, সাকরাতের সময় চোখের পানি ফালায় ফালায় কানবো। দেখবেন সাকরাতে পড়ে গেলে অনেকে চামচ দিয়া পানি দেয়, পানি দেয়, এরা মনে করে তৃষ্ণায় কান্দাছে। আমার নবী কই সাকরাতের যন্ত্রণা বড় ভয়ানক যন্ত্রণা, ওই সময়টা বড় কঠিন সময়, ওই সময়টা বড় চ্যালেঞ্জের সময়। নবী আমার কই চামচ দিয়া পানি দিয়া কি হইব রে, চামচ দিয়া পানি দিয়া কি হইব। ওই তখন সময় এমন একটা তৃষ্ণা আল্লাহ দেয়, যদি ওই সাকরাত ব্যক্তির মুখের ভিতরে পদ্মা মেঘনা যমুনা যত নদী আছে সব পানি যদি একসঙ্গে ঢাইলা দেওয়া হয়, এরপর ওই সাকরাত ব্যক্তির তৃষ্ণা নিবারণ হবে না। আল্লাহ, আমরা সবার ওই সময় একটা দাবি, আল্লাহ আমরারে কাউসারের পানি ফিলাইবার সুযোগ দিবানি। ও আল্লাহ গো, ও আল্লাহ, জীবনের শেষ ইচ্ছা, আল্লাহ শেষ কালিমা পড়ার সময় তোমার নবীর দিদার আমরারে দিবানি। বড় করে কন্যা আল্লাহু আকবার। আর মায়ের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, আরে বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। নবী আমার ডাক দিয়ে কই উম্মত, একটা উম্মত যখন মৃত্যুর শয্যায় যাইব, তার মৃত্যুটা দুই রকম হবে, হয়তো ঈমানি কাতারে আর না হয়তো বেঈমানের কাতারে। বন্ধুরে, সবাই কোন বন্ধুরে আমার, ও গাটিয়ারার বাবারা, এই আমার যুবক বাইরারি, ও গভীর
রাতের বন্ধুরা যারা বসে রয়েছেন, মাগরিব থেকে রাত্র 12টা হয়ে গেছে, এখনো কেন চোখে ঘুম নাই, এখনো কেন করা যায় না? ও হুজুর, এদের মনের ব্যথা হলো একটাই, আল্লাহ আজকের মাহফিলে বইসানি তুমি আল্লাহকে সন্তুষ্ট করা যায়। ও আল্লাহ, আমরা সবার মনের একটাই দাবি, আজকের মাহফিলে বইসানি তোমার নবীকে আমরা সন্তুষ্ট করতে পারি। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, এর অর্থ হলো সকল, নাফসিং এর অর্থ হলো ব্যক্তি, যায়িকাতুল মৃত্যুর স্বাদ গ্রহণকারী হবে, যায়িকাতুল মাউত স্বাদ গ্রহণকারী হবে মৌত মৃত্যুর। প্রত্যেকটা প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ যিনি গ্রহণ করাইবেন, হে গাঠিয়ারের বাবারা জবান খুলে বলবেন তিনি কে? এ হাত তুলে বলেন হায়াতের মালিক কে? দুই হাত তুলে বলেন কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহর প্রেম চাই কি চাই না? নবীর প্রেম চাই কি চাই না? আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা জামালউদ্দিন আত-তাহিরি সাহেব, হযরত মাওলানা ইমাম আব্দুর রহমান মোল্লা হামিদি সাহেব, উনি বিশ্বাস বুঝুন। আগে কোনটা কেটে দিবেন? আল্লাহু আকবার। আমি আপনাকে আসলে চিনতে ভুল করেছি। আর কোন দন সাইনা হামিদি শাহ যাইতে তোমার সঙ্গে নিও, ওরে যাইতে তোমার বাজারের মার্কিন কাফন দিয়া মোর কাফনের কাপড় না পরাইও, আর মুর্শিদের গায়ের সিরা পাঞ্জাবি আমার অঙ্গে লাগাই দিও, যাইতে তোমার সঙ্গে নিও। আর কোন দন চাই না হামিদি শাহ যাইতে তোমার সঙ্গে নিও। বড় করে কন্যা আল্লাহু আকবার। আমরা মুর্শিদ কেবলার শরণ চাই কি চাই না? আমি এক পীরের বায়াত, আপনি আরেক পীরের বায়াত। ও যুবক ভাই, এখানে কোনো পার্থক্য আপনারা দেখবেন না। সর্বশেষ একটা কথা হলো, আমার ফিরসা হুজুর সহ আমার বাদান সহ সবার একটা কথা, পীর যার যার সুন্নিয়ত সবার হাত তুলে কোন ঠিক কিনা বলেন? সকল পীররা খানকার পীর আর রাজপথের পীর, হাত তুলে কোন ঠিক কিনা বলেন? সকল পীর খানকার পীর আর রাজপথের পীর। এই জন্য যুবক ভাইরা, একদিন আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। নবী আমার বলে দিয়েছেন, হয়তো ঈমানি কাতারে আর নয় হয়তো বেঈমানের কাতারে, দুইটা কাতারে আমার উম্মতের মৃত্যু হবে। আমার নবী কয়, সাহাবীরা রে, একটা মানুষ মারা যাওয়া আর তার জন্য কিয়ামত শুরু হওয়া এক সমান। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা গো, সাহাবীরা বুঝো নাই, যদি আমার ঈমানদার হইয়া আমার উম্মত মৃত্যুর শয্যায় যায়, যেমনই সুখের সীমা নাই, যেমনই সুখের সীমা থাকবে না, যদি বেঈমান হইয়া কবরে যায়, যদি বেঈমান হইয়া মৃত্যুর শয্যায় যায়, তেমনই তার আপনার দুঃখেরও সীমা থাকবে না, কষ্টের সীমা থাকবে না। এই জন্য আমার নবী বলে দিয়েছে, একটা মানুষ মারা যাওয়া আর তার জন্য কিয়ামত শুরু হওয়া এক সমান। আমরা তো কেউ জানি না মরণের সময় কে ঈমান লয়ে মরবো, কে বেঈমান হয়ে মরবো। আপনি যে কয়েকটা নামাজ পড়ছেন, আমি যে কয়েকটা নামাজ পড়ছি, আপনি যে কয়টা ভালো কাজ করছেন, আমি যে কয়টা ভালো কাজ করছি, আপনি যে কয়টা রোজা রাখছেন, আমি যে কয়টা রাখছি, বুকে হাত দিয়ে কেউ কইতে পারবো না কোন দিনের ইবাদত আল্লাহ কবুল করছে কিনা, কোন দিনের কোন দান আল্লাহ কবুল করছে কিনা, কেউ জানি না। আপনারা জবান খুলে বলবেন, কার আমল নামায় আমল বেশি, কার আমল নামায় গুনাহ বেশি, কার আমল নামায় বদি বেশি, কার আমল নামায় নাকি বেশি, পৃথিবীর কেউ জানে না, একজন জানেন তিনি কে। এই জন্য যুবক বন্ধু, বাবা গুনাহ করছে
সন্তানের খবর নাই, মা গুনাহ করছে মেয়ে জানে না, মেয়ে গুনাহ করছে মা জানে না, বাবা গুনাহ করছে ফুত জানে না, ফুত গুনাহ করছে বাবা জানে না, বন্ধু গুনাহ করছে বন্ধুর খবর নাই, ভাই গুনাহ করছে ভাইয়ের খবর নাই। আমি গুনাহ করছি, আপনারা আমার গুনার খবর জানেন না, আপনারা গুনাহ করছেন আমি জানি না। ও বন্ধুরে, গুনাহ উপরে হোক আর গোপনে হোক, যেখানে হোক, পৃথিবীর কেউ দেখে নাই, ঘরের কেউ দেখে নাই, বিশ্বের কেউ দেখে নাই, এই বললে মনে করিলেন না আপনি বাচ্চা গেছেন। ও বন্ধুরে, জবান খুলে বলবেন পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেই জায়গায় একজন দেখে না, তিনি কে? আল্লাহ। আপনি আমার গুনার খবর জানে কি জানে না? এই জন্য যুবক বন্ধু, ও গাতিয়ারার বাবারা, ও বন্ধুরে, আল্লাহ দেখলে আর বাঁচবার রাস্তা নাই। হাত তুলে কোন ঠিক কিনা বলেন? আল্লাহ দেখলে তোমার পালাইবার রাস্তা নাই। এই জন্য সময় থাকতে গুনাহগুলি মাফ করে নাও, সময় থাকতে আল্লাহরে ডাকো। অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খোদে মহাজন, পাবি তোর খোদে মহাজন। হামিদিসার নাম দরিয়া, ডুবে দেখে না ওরে পাগল মান, মারহাবা কন্যা। অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খোদে মহাজন, পাবি তোর খোদে মহাজন। আল্লাহর জিকির লইয়া, নবীর প্রেম লইয়া, ডুবে দেখ না ওরে পাগল মন। এই দিল যদি হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। আরে দিল যদি হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। আছে সেই নদীর গভীরেতে রে, হামিদিসা সেই নদীর গভীরেতে রে, কত মানিকার রতন, কত মানিকার রতন। পীরের দিল দরিয়া, হামিদিসার নাম লইয়া, ডুবে দেখ না ওরে পাগল মন। অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খোদে মহাজন, পাবি তোর খোদে মহাজন। আল্লাহর নাম লইয়া, নবীর প্রেম লইয়া, পীরের নাম লইয়া, ডুবে দেখ না ওরে পাগল মন। বন্ধুরে আমার নবী আমার কয়, যখন বেঈমানের সামনে খুব খেয়াল, হাসির কোরআন আজকে দিব না, আজকে দিয়ে যাব ঈমানি ঘোড়া, কেউ উঠা বসা করবেন না। ফিসাব যখন বলবে আমি শেষ করে দিব। ও বন্ধু, যখন বেঈমানের সামনে আজরাইল যাইব, আমার নবী কয় আজরাইলের মাথা থাকবো আসমানে আর পা থাকবে জমিনে। এত বড় আজরাইল তোমার আমার সামনে আইব, আমরা তো আজরাইলের চেহারা দেখাই তো শেষ। নবী আমার কয় এত বড় আজরাইল জানেনি, পদ্মা মেঘনা যমুনা খাল বিলের সকল পানি যদি একত্র কইরা ওই আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, সারা শরীর বাইয়া এক ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বড় আজরাইল, এত বড় আজরাইল। ও গুটিয়া ও গাটিয়ারার বাবারা, এমন আজরাইল একদিন সামনে আইব কি আইব না? আরো যেরকম আইব কিনা বলেন? নবী আমার বলে যখন ওই বেঈমানে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখবে, গায়ের রক্তগুলি ফানি ফানি হইয়া যাবে। ওই আজরাইলের ভয়ঙ্কর তাবা খাইয়া গায়ের রগগুলি টাস টাস কইরা ছিঁড়া যাবে। আল্লাহু আকবার কোন। ওই আজরাইলের ভয়ঙ্কর তাবা খাইয়া শরীরের এই যে জোড়াগুলি ঠাস ঠাস করে খুললা যাবে, আপনার গায়ের সব শক্তি মুহূর্তেই লই খই হয়ে যাবে। নবী আমার কয় একটা পিঁপড়া যেমন নড়াচড়া করতে পারে রে, তুমি নিজের বড় পালাউন মনে করো, নিজের বড় ক্ষমতাবান মনে করো। হে যুবক ভাইরা, জবান খুলে বলেন সর্বময় ক্ষমতার মানে কে একজন, তিনি কে? এই জন্য যুবক বন্ধু, আর নবী আমার বলে যদি ঈমান নিয়ে প্রস্তুত থাকো, ও বন্ধুরে, আজরাইল তোমার সামনে এমন একটা সুরত লয়ে আইব, এমন একটা চেহারা লয়ে আইব, যেন তোমার কাছে মনে হবে তোমার একজন পরিচিত বন্ধু তোমার কাছে এসেছে। বড় করে কন্যা আল্লাহু আকবার। নবী আমার বলে শুধুই তাই নয়, ওই আজরাইল গিয়ে আগে ইমানদার সালাম দিব, সালাম। এমন জীবন গাটিয়ারার মানুষের হইবনি, এমন জীবন ফিসা বজুরের হইবনি, এমন জীবন আমি জামালউদ্দিন আত্তাহিরের হইবনি, আমার নাইম ভাই, আমার খাইরুল ভাই হইবনি। এই আশিকদের এমন জীবন হইবনি যেই সাকরাতে থাকলে আজরাইল আইসা সালাম দিব, সালাম। ওই ব্যক্তিরা বড় দামি ব্যক্তি, ওই ব্যক্তিরা বড় মূল্যবান ব্যক্তি, যেই মাত্র সালাম দিব, সালাম দেওয়ার পরে
ওই ইমানদার সালাম গ্রহণ করবে, বলবে হে তুমি কে? বলবে আমি আজরাইল। ও আজরাইল কেন এসেছো? বলবে আজরাইল ও ইমানদার আমি আসছি তোমার রূহটা কবজ করার জন্য, তুমি রাজি আসুনি? ওই দিন ইমানদার এমন একটা জবাব দিব, ওই ইমানদার ডাক দেব আজরাইল কি কইলা? আমি রাজি আসিনি মানে আমি ইমানদারের মনটা আমার আল্লাহর দিদার পাবার জন্য, আমার আল্লাহর দেখার জন্য মনটা পাগল পাগল হয়ে আছে। এ গাটিয়ার বাবার আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? নবী দেখতে চাই কি চাই না? আর বড় করে কোন চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমরার? ও নবী গো, ও মায়ের নবী, ওই যখন আজরাইল বাবা ঠিক আছে আমি তোমার রূহটা কবজ করব, ওই ইমানদার ডাক দিয়া কয় আজরাইল গো, ও আজরাইল তুমি আমার রূহটা কোন দিক দিয়া কবজ করবা? বড় করে কন্যা সুবহানাল্লাহ। ওই আজরাইল কইব ওই ইমানদার কোন দিক দিয়ে কবজ করব? ওই ইমানদার কইব আজরাইল ওই আজরাইল ওই ইমানদার তোমার রূহটা আমি তোমার মুখ দিয়া কবজ করব। ইমানদার বলবেন না আমি আমার মুখ দিয়া দিব না। ওই আজরাইল কয় কেন? ইমানদার কইব আজরাইল যেই জবান দিয়ে আমি আল্লাহর ডাকছি, যেই জবান দিয়ে আমি কোরআন তেলাওয়াত করছি, ও আজরাইল এই মুখ দিয়ে আমি ইমানদার রূহ কবজ করতে দিব না। বড় করে কন্যা আল্লাহু আকবার। এরপরে বলবে ও ইমানদার তাহলে তোমার রূহটা তোমার চোখ দিয়া কবজ করব। ইমানদার কইব আজরাইল ও আজরাইল আমি আমার চোখ দিয়াও দিব না। আজরাইল কয় কেন? ওই ইমানদার কইব আজরাইল দেখেন যেমন ব্যক্তি তেমন উত্তর, যেমন জ্ঞান তেমন তার সাধনা। ওই ইমানদার কইব আজরাইল যেই চোখ দিয়া কোরআন দেখছি, যেই চোখ দিয়া আল্লাহর কাবাঘর দেখছি, যেই চোখ দিয়া আমার নবীর সবুজ গম্বুজ দেখছি, ও আজরাইল যেই চেহারা দিয়া আমি আমার মুর্শিদ কেবলার চেহারা দেখছি, যেই চোখ দিয়া এই চোখ দিয়া আমি ইমানদার আমি আমার রূহ কবজ করতে দিব না। বড় করে কন্যা আল্লাহু আকবার। এরপরে বলবো ও ইমানদার তাহলে তোমার রূহটা আমি তোমার পায়ের নিচ দিয়া কবজ করব। ইমানদার ডাক দিয়া কইব আজরাইল ও আজরাইল না না আমি আমার পায়ের নিচ দিয়েও দিব না। ওই আজরাইল কই কেন? ওই ইমানদার বলবে ও আজরাইল যেই পা দিয়ে হেঁটে হেঁটে আমি গাটিয়ারার মসজিদে গিয়েছি, যেই পা দিয়ে হেঁটে হেঁটে আমি গাটিয়ারার মাহফিলে গিয়েছি, যেই পা দিয়ে হেঁটে হেঁটে আমি আল্লাহর গোলামি করছি, এই পা দিয়ে আমি কেমনে নিতে দিব? বড় করে কন্যা আল্লাহু আকবার। এগো যার জ্বালা এক সে জানে, এগো যার জ্বালা এক সে জানে, মনের দুঃখ বুঝবে কেন বিবিনে? ওরে পাইতাম যদি নূর নবীর দুঃখ কইতাম নিরলে, ওরে পাইতাম যদি মায়ার নবীর দুঃখ কইতাম নিরলে, মনের দুঃখ বুঝবে কেন বিবিনে? জ্বালা জুড়াই না ইনা রে জ্বালা জুড়াই না ওরে ভিতরে লাইগাছে নবী দেখার সাদের জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে জ্বালা জ্বালা জুড়াই না রে। ওরে আগে যদি জানতাম আমি দিশা গো, ও আমি দিশা সাইরা যাই ভাই আমরা রে জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান করে কন্যা আল্লাহু আকবার। ফিরসা হুজুর বসা আর সর্বোচ্চ 10 মিনিট সময় নিব, এর বেশি নিব না। এই পয়েন্টটা শেষ করে ইনশাআল্লাহ ইতি জানবো। এই যুবক ভাইরা যারা আপনারা বসা আছেন আপনাদের মনে হয় কষ্ট হইতাছে? দুই হাত তুলে কোন কারা কারা বেজার? দুই হাত তুলে কোন কেটা কাটা ঘুমাই গেছেন? এখন বসে আছে কেটা কাটা ঘুমান না, দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কাটিয়ারা হানবাড়ি সুন্নি মহাসম্মেলন।
হামিদিয়া দরবার শরীফ জিন্দাবাদ দুই হাত তুলে হামিদিয়া দরবার শরীফ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত রাসূলুল্লাহ এখন শরীরটা ইজি শুনি বয়ান আর কি চলবো না সামনে চলবো শেষ করে নিতাম গভীর মনোযোগ যতটুকু আপনারা থাকবেন ইনশাআল্লাহ আমিও থাকবো কারণ এখন এরপরে আর মাহফিল নাই এইটাই আজকের শেষ মাহফিল ও বন্ধু তুমি আমি চলি জমিনে একবার কি চিন্তা করছো নি রিজিকের ফায়সালা হয় কোন জায়গায় রিজিকের ফায়সালা কোনো সংসদে হয় না রিজিকের ফায়সালা কোনো সংসদ ভবনে হয় না কোনো পার্লামেন্টে হয় না ও বন্ধু রে ও গাটিয়ার বাবারা আমরা চলি জমিনে হায়াত মউত রিজিকের ফায়সালা হয় আসমানে আর বড় করে কন্যা আল্লাহু আকবার যেই মাত্র পা দিয়া দিবে না এই যুবক ভাই বর্তমানে জবান ঠিকই আছে জবান কোরআন পড়তে চাই না বর্তমানে চোখ ঠিকই আছে ওই চোখ কোরআন দেখে না বর্তমানে চোখ জানেননি কি দেখে এই যে যুবক ফুলাফান বর্তমানে চোখ দেখে নায়ক নায়িকাদের নাচ আর জবান দিয়া গায় মমতাজের গান হাত তো এখন ঠিক কিনা বলেন এই সমাজ ব্যবস্থা পাল্টাতে হবে চোখ দিয়ে দেখবো আমরা কোরআন জবান দিয়ে পড়বো কোরআন যেই চোখ কোরআন দেখে ওই চোখ বন্ধ হবে না যেই চোখ কোরআন যেই জবান কোরআন পড়ে ওই জবান বন্ধ হবে না নবী আমার বলে যেই চোখ দিয়া দুনিয়ার কুসংস্কার দেখবে আর কুসংস্কার গাইবে ওই চোখ আল্লাহ যে কোনো সময় বন্ধ করে দিবে ওই জবান যে কোনো সময় আল্লাহ বন্ধ করে দিবে এই জন্য যুবক ভাইরা যেই চোখ যেই জবান আল্লাহ এবং নবীর প্রেমে চালায়া দেয় ওই ব্যক্তিটা মৃত্যুর আগ পর্যন্ত তার জবানটা আমার আল্লাহ ওপেন রাখবেন বন্ধ করবেন না বড় করে কন্যা আল্লাহু আকবার যেই মাত্র আজরাইল ওই রূহ দিবে না ঈমানদার কাছ থেকে চোখ দিয়ে রূহ না পাইয়া মুখ দিয়ে নিতে না পাইরা পায়ের নিচ দিয়ে নিতে না পাইরা ওই আজরাইল ডাক দিয়া কয় আল্লাহ গো আল্লাহ তোমার বান্দাদের রূহ দেয় না আল্লাহ কই এমনে আনতে পারতে না কোনো লাভ নাই চেষ্টা করে কোনো লাভ নাই ওই আজরাইল কয় আল্লাহ তাহলে কি করব ওই আল্লাহ কয় ও বান্দারে ওই বান্দাটা ও আজরাইল ওই বান্দাটা আমি আল্লাহর পাগল আমি আল্লাহর আশিক ও আজরাইল এমনে রূহ দিবে না একটা কাজ করো আমি আল্লাহর হাজার হাজার নামের মধ্যে একটা নাম হলো ইসমে জাতের নাম ও আজরাইল আমি আল্লাহ নামটা তুমি তোমার আজরাইলের হাতের মধ্যে রাখবা রাইকা আমার ইমানদারের চোখের বরাবর ধরবা আর যখন আমার ইমানদার আমি আল্লাহর নামটা দেখবো রে ও গাটিয়ার বাবারা আমার বান্দা আমি আল্লাহর নাম দেখা পাগল পাগল হয়ে যাবে আর বড় করে কন্যা আল্লাহু আকবার আর মায়ের শুনে কন্যা ইয়া রাসূলুল্লাহ এই আমার যুবক বন্ধুরি যেই মাত্র আল্লাহ কৌশল শিখাই দিয়েছে ওই আজরাইল আয়েশা যেই মাত্র ঈমানদার চোখের সামনে ওই আল্লাহ নামটা ধরছে রে ধরার সঙ্গে সঙ্গে তো আল্লাহর বান্দা পাগল হয়ে গেছে সুবহানাল্লাহ কন্যা ওই আল্লাহর বান্দা দেওয়ানা হয়ে গেছে আর ওই সুযোগে ওই আজরাইল ঈমানদার রূহটা কবজ কইরা ফেলাবে ওই ঈমানদার কিঞ্চিত পরিমাণ টের পাবে না আর বড় করে কন্যা আল্লাহু আকবার এই জন্য যুবক ভাইরা হামিদিয়া দরবার থেকে একটা আহ্বান মুরিদ হইছো অসুবিধা নাই আমি নিজেও মুরিদ হয়েছি ও বন্ধুরে আগে তোমার মা বাবা এরপরে তোমার মুর্শিদ কেবলা ও যুবক ভাই আমার ফিরসা হুজুর সহ আমার বাজান সহ একটা এলান যেই ফুতে মা বাবার সম্মান দেয় না এর মতো মুরিদ দরকার নাই আর যেই ফুতে মা বাবার খাওন দেয় মা বাবারে মানে এরপরে হলো ফিরসাব কথা কোন ঠিক কিনা বলেন ও বন্ধুরে কোন আদর্শবান ফিরসাব জীবনে তোমার কইতো না তুমি তোমার মা বাবারে কইরো না তুমি তোমার মা বাবার সেবা কইরো না যেই ফিরসাবে কয় মা বাবা লাগতো না আমি ফিরসাব সব আমি মনে করি হ্যাঁ ফিরসাব নাই হইলো একটা টাটকা পেশাব হাত তুলে কোন ঠিক কিনা বলেন এই জন্য হামিদিয়া দরবার থেকে শুনে যাও হামিদিয়া দরবার এই মুর্শিদ কেবলা যান এই আলহাজ এম এম আব্দুর রহমান মোল্লা হামিদি পীর সাহেব হুজুরের একটা আহ্বান আমার কাছে আসবা মা বাবার অনুমতি লাগবে আমার ভালোবাসার দরবার আগে মা বাবার ভালোবাসো হে যুবক ভাই যেই বান্দাটা মা বাবার সেবা করে না ওই বান্দার এই হামিদিয়া দরবারে জায়গা নাই কথা কোন ঠিক কিনা বলেন আমরা মা বাবার সেবা চাই কি চাই না মুর্শিদ কেবলার শরণ ধরতে চাই কি চাই না ওরে
আমি দিয়া দরবার ভক্তেরই কাবাগর, আমি দিয়া দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য। এই কোন সময় কোন হালতে তাকে দয়াল মুর্শিদে ডাক দিও না তারে সেই সময়। আরে কোন সময় কোন হালতে তাকে দয়াল মুর্শিদে ডাক দিও না তারে সেই সময়। যার যত খুশি কর কদম মুসি, হাত তুলে কোন ঠিক কিনা বলেন। আরে যার যত খুশি কর কদম মুসি, জান্নাতের হাওয়া সে তাই বয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। কথা কোন ঠিক কিনা বলেন। যারা মুরিদ হয়েছেন ফিরসাবকে মানতে হবে, যারা মুরিদ হয়েছেন ফিরসাবের হুকুম মানতে হবে, যারা বায়াত রাসূল গ্রহণ করেছেন ফিরসাবের আদেশ মানতে হবে। ফিরসাব বলে ডান দিকে যাও, আপনাকে ডান দিকে যাওয়া লাগবে। আর ফিরসাব বলে বাম দিকে যাও, ওই মুরিদ বাম দিকে যাওয়া লাগবে। আর নয়তো বা তুমি শুধু মুরিদ স্যাম্পল ধরলা, ফিরসাবের কোনো চরণ দুলে ফাইতা না। এই জন্য যুবক ভাইরা, একটা হাকিকতের ফিরসাব, একজন সঠিক রাস্তার ফিরসাব কখনো কোনোদিন মুরিদদেরকে বিপদে ফালাইতে চায় না। কথা কোন ঠিক কিনা বলেন। এই জন্য যুবক ভাইরা, যেই মাত্র ওই ইমানদার রূহটা কবজ করে ফেলাইবে, একদল ফেরেশতা আসবে ইল্লিন থেকে, আর একদল ফেরেশতা আসবে সিজ্জিন থেকে। ওই ইল্লিনের ফেরেশতা যদি আপনি জান্নাতি হয়ে থাকেন, যদি আপনি ঈমান নিয়ে মরে থাকেন, ওই ইল্লিনের ফেরেশতারা জান্নাত থেকে সুগন্ধি কাপড় লইয়া তারা আইসা আপনার বাড়িতে আপনার রূহটার সুন্দর করে বান্ডিং করব, সুন্দর করে প্যাকেট করব, সুগন্ধি লাগাবে, মেশকে আম্বর লাগাবে। যেই মাত্র ফেরেশতারা আপনি গাটিয়ার রূহটা লইয়া যেই মাত্র প্রথম আসমান রওনা দিব, ওই প্রথম আসমানের ফেরেশতারা স্বাগতম দিবে। ওই প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়া কইব, ও ভাই ফেরেশতারা গো, তোমরা যখন গিয়েছিলা যাওয়ার সময় কোনো গ্রান পাই নাই, কিন্তু আসার সময় এত সুগ্রান, এত মেশকে আম্বরের গ্রান কোত্থেকে আইতাছে? ওই ফেরেশতারা জবাবে প্রথম আসমানের ফেরেশতারা কয়া দিব, ও তোমরা জানো না ওই গাটিয়ার আর ইমুকের বাবা মারা গেছে, ইমুকের মা মারা গেছে, কেমন লাগবো রে যখন পরিচয়টা দিব। আল্লাহু আকবার বলনা, কেমন লাগবে যখন বলবো ওই রূহটা হলো নাইমের আব্বার রূহ, ওই রূহটা হলো খায়রুল ভাইয়ের আব্বার রূহ, অথবা নাইম ভাইয়ের রূহ, অথবা খায়রুল ভাইয়ের রূহ, অথবা আমাদের ফিরসাব হুজুরের রূহ। কেমন লাগবো রে ওই সময়, কেমন আনন্দ লাগবে। এরপর প্রথম আসমান থেকে যাবে দ্বিতীয় আসমানে, তারাও স্বাগতম জানাবে, তারাও বলবে গন্ধ কোত্থেকে আসতেছে, সুগ্রাণ কোত্থেকে আসতেছে। বলবে ইমুক বাড়ির ইমুকের মা মারা গেছে, ওই মায়ের রূহ, ওই ইমুকের বাবার রূহ। এরকম ভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। আল্লাহ কয় ফেরেশতারা রে, আর সামনে বাড়িস না, আর সামনে যাইস না। ও ফেরেশতারা, আমার ইমানদার বান্দার জন্য আমি আল্লাহ একটা ঘর বানাইছি, ঘর। আমি আমার ইমানদার বান্দার জন্য একটা ঘর বানাইছি। ও ফেরেশতারা, আর সামনে যাইস না, আমার ইমানদার বান্দার রূহটা ওই ইল্লিনের মধ্যে রেখে দে। বড় করে কন্যা আল্লাহু আকবার, আর মায়ের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি, ক্ষমা করো ওগো প্রভু, ক্ষমা করো ওগো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না আপনার শান, বুঝেও বুঝে না নবীর শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে না। দুই হাত আল্লাহু আকবার। আরে জান্নাত দিও ও গো প্রভু, জান্নাত দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি
তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না আপনার শান। তুমি রহমান, তুমি মেহেরবান। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে দেহ কাচার ও চিন পাখি, মন রে দেহ কাচার ও চিন পাখি। যেই দিন যাইব উইরা রে এক নজর দেখিতে, মানুষ আইব। সবাই কর না, গাটিয়ার মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে দেহ কাচার ও চিন পাখি, সবাই কর না, দেহ কাচার ও চিন পাখি। যেই দিন যাইব উইরা রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। গাটিয়ার মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। বড় করে কন্যা আল্লাহু আকবার। এই যুবক ভাই, দুনিয়াতে আপনার হলুদ কাপড়, কালা কাপড়, নীল কাপড়ের অভাব নাই। কেন আপনার আমার সাদা কাপড় দিয়ে বান্ডিংটা করা হয়? সাদা কাপড় দিয়া কেন শেষ বিদারে দেওয়া হয়? এই ওয়াজ দিয়ে কোনো মৌলবি করে না। ওই আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতার অভাব নাই। শেষ গোসলটা কেন বড়ি পাতার গরম জল দিয়া করা হয়? আম পাতা কি দোষ করলো? জাম পাতা কি দোষ করলো? হে আমার যুবক ভাইরা রে, আল্লাহু আকবার কোন। ও বন্ধু, সংক্ষিপ্ত দুইটার বর্ণনা দিয়ে যায়। নাম্বার 1, সাদা কাপড় হলো সবচেয়ে উত্তম কাপড়, সব থেকে বিলাসবহুল কাপড়। আমার নবী কইছে এই সাদা কাপড় দিয়াই জীবনের শেষ বান্ডিংটা করতে হবে, জীবনের শেষ প্যাকেটটা করতে হবে। এই জন্য সাদা কাপড় আমার ফিসা বুজুর লাগাইছে। সাদা কাপড় দেখলে একটা ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। সাদা কাপড় দেখলে একটা ভিতরে বই বই কাজ করে। দেখবেন যারা হজ করতে যায় তারা কিন্তু কালা কাপড় লাগায় না, সবাই সাদা কাপড় লাগায়। এতে কি বুঝায়? যে আল্লাহ, মনে হয় আমার জীবনের শেষ দিন, আমি আমার জীবনের শেষ সময় পার করতেছি। যে কোনো সময় মরণ হয়ে যাবে, যে কোনো সময় মৃত্যুটা হয়ে যাবে। আর আম পাতা, জাম পাতা কত পাতা থাকতে, কেন বড়ি পাতা দিয়ে গরম জলটা করা হয়? ওই গরম ওই বড়ি পাতার মধ্যে এমন একটা মেডিসিন আল্লাহ দিয়েছে, এমন একটা ওষুধ দিয়েছে, যখন আপনার বড়ি পাতার গরম জল দিয়া ওই মাইতে ব্যক্তির গোসল করানো হয়, ওই মাইতে ব্যক্তির শরীরে যেমন কোনো ব্যাকটেরিয়া থাকে না, যেমন কোনো জীবাণু থাকে না, যেই ব্যক্তিগুলো গোসল করায় ওই ব্যক্তিদের শরীরেও কোনো জীবাণু অ্যাটাক করে না। কথা কম ঠিক কিনা বলেন? এই জন্য যুবক বন্ধু, ও যুবক ভাইরা রে, কত সময়, কত দিন, কত মানুষের বড়ই পাতার গরম জল করলেন, একবার চিন্তা করলেন না? না জানে কোন দিন আমার গরম পানিটা হয়ে যায়। কত মানুষের শেষ দাফন কাফনটা আপনি প্যাকেট করলেন, একবার চিন্তা করেন নাই? এরাই তো একদিন আমারে এরকম ভাবে আমার সাদা 3 টুকরা কাপড় দিয়া, যারা মহিলাদের 5 টুকরা, যারা পুরুষ এদের 3 টুকরা। ও বন্ধুরে, সম্পদ সম্পদ করো, বাড়ি গাড়ি করো। ও যুবক ভাই, একদিন তোমার সঙ্গী তোমার বাড়ি হবে না, তোমার সঙ্গী তোমার গাড়ি হবে না, তোমার সঙ্গে তোমার সন্তান হবে না, তোমার সঙ্গে তোমার বউ হবে না, তোমার সঙ্গে তোমার টাকা হবে না, তোমার সঙ্গে তোমার সম্পদ হবে না। যিনি সঙ্গী হবেন উনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। 2 হাত তুলে কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক বন্ধু, ও যুবক ভাইরা রে, কত মানুষের বাঁশ কাটলেন, একবার চিন্তা করলেন না? না জানে আমার বাঁশটা কে কোন দিন কাটে। কত মানুষের কাফনের কাপড় কিনতে গেলেন ওই বাজারে, সুলতানপুরের বাজারে, ব্রাহ্মণবাড়িয়ার বাজারে, একবার চিন্তা করলেন না? না জানে কোন দিন আমার কাফনের কাপড়টা কে কিনতে যায়। কত মানুষের মাইকিন করলেন, ও যুবক বাইরে, একবার চিন্তা করলেন না? না জানে কোন দিন আমার মাইকিনটা হয়ে যায়, না জানে কোন দিন আমার জানাজা নামাজটা কে পড়ে। আজকে একটা জানাজা নামাজ পড়ে আইলাম, হঠাৎ করে আমার একজন মুসল্লি ইন্তেকাল করছে। ও যুবক ভাই, আবার বইলা দিয়া যায়, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। মনে করছো তুমি মাত্র 20 বছরের যুবক, তুমি কি তাড়াতাড়ি মরবানি? তুমি মনে করছো আমার বয়স মাত্র 35, আমি কি তাকদা মরমনি? হে আমার যুবক, ও গাটিয়ারের বাবারা, একটা কথা মাথায় রাখো, পৃথিবীতে আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যদি যাওয়ার সিরিয়াল থাকতো তাইলে তুমি কইতা আমার বয়স মাত্র 20 বছর, তইলে কাটলো হইলে। যদি জানতা তোমার সিরিয়ালটা পরে, তাইলে খাটলে হইলে কইতা আমার বয়স মাত্র 35 বছর। এই জন্য যুবক ভাইরা, কে আগে মরবে কে পরে মরবে কেউ জানে না। হে আমার যুবক ভাইরা, বাবার
কেন সন্তানের লাশ, আবার সন্তানের কাঁধে বাবার লাশ। ভাগ্যের নির্মম পরিহাস কেউ জানে না। কথা কোন ঠিক কিনা বলেন? এরপরে যুবক বন্ধু ডাইরেক্ট কবরে চলে গেলাম। যখন আপনাকে চারজন কাঁধে করে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে যাবে ওই গুরুস্থানে, ওই শেষ বাড়িতে, বন্ধুরে নবী আমার বলে, যখন একটা বান্দা বা বান্দি মারা যায়, তার সঙ্গে তার বাড়ি হতে তিনটা জিনিস তার কবর পর্যন্ত যায়। এক নাম্বার হলো আত্মীয় স্বজন, দুই নাম্বার হলো টাকা পয়সা সম্পদ, তিন নাম্বার হলো নেক আমল। যখন আপনারে তিনজন কবরে লাইমা, ও যুবক ভাই কবর ওয়াজ করতেছি, একটু মন তারা খাটায় দেখেন, একদিন কোথায় ছিলেন, এখন কোথায় আসছেন, আবার কোথায় যাবেন। ববে আসা যাওয়া কি যন্ত্রণায়, আইসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে গাটিয়ার মানুষ আর আসতো না। পৃথিবীতে আওয়াটা সহজ, যাওয়াটা সহজ না। কথা কোন ঠিক কিনা বলেন? পৃথিবীতে আওয়াটা সহজ না, কিন্তু যাওয়াটা কিন্তু সহজ না। এটা শুরু শুরু বলতেছি, ববে আসা যাওয়া কি যন্ত্রণায়, আইসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো দয়াল আর আসতাম না। ববে জানলে গো দয়াল আর আসতাম না।